হেই জনগণ দেখেন রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখেন আপনারা। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর হলেও হন আমার এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই। এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ সম্ভবকে অসম্ভব করাই হচ্ছে আমার কাজ। ঠিক বলেছ। কি বলবো ভাই, বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা এতটা খারাপ হয়ে যায় মন চাই কোনো দিকে না গিয়ে রাস্তার মধ্যে হইতে ঘোরাঘুরি করি। ওকে তখন কাদার মধ্যে ঘোরাঘুরি করার পরে এখন উঠলাম মেরিন ড্রাইভে। আর এই রাস্তা দিয়ে ওরা ধরে চলে যাবো আমার দোকানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল আছে, কারণ গ্রাম অঞ্চলে বৃষ্টির দিন রাস্তাঘাটে হয়ে থাকে কুমরন পানি, যেটা দিয়ে আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা হয়ে যায় খুব কষ্ট। আর এই কষ্ট নিয়ে আমি খালি একটা কথাই চিন্তা করি যে আমাদের দেশকে আসলে উন্নত হইতেছে নাকি হুদাই। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বেয়াদবি হইলেও কিছু করার নাই, কারণ যেটা হাসা আমি হেডাই কইতাছি। যাই হোক হাতে সময় নাই, চলেন চালু করে দোকানে জায়গা। A few moments later. তো ফাইনালি আয়া পড়ছি দোকানে, কিন্তু আয়া দেখি দোকানের সামনে রাস্তার অবস্থা খুব খারাপ। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা ব্যাখ্যা করার কিছু নাই ভাই, যে আমি ভিডিও করে দেখাইতাছি এটাই যথেষ্ট। এই যে আমার ছোট ভাই মুজাহিদ এই বাঙ্গা রাস্তা দিয়ে কি কষ্ট করে যাইছে এটা একমাত্র হেই জানে। আসসালামু আলাইকুম বড় ভাই। যাই হোক এখন আইছি আমি জৈনা বাজারে, আর জৈনা বাজারে আহা দিয়ে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আর চারদিকে খোদা খালি জ্যাম আর জ্যাম। কন্ট্রোল। হ্যাঁ ভাই এই মুহূর্তে কন্ট্রোল করা ছাড়া তো আর কোনো বাউ নাই। যে দেশে জ্যামের কারণে ট্রেন ব্রেক করে খারাপ হয় সেই জায়গাতে আমি আর কি কইম। যাই হোক মনের দুঃখে এখন বই রয়েছে আমার বন্ধু জুবাইতের দোকানে। অনেক রাত হয়ে গেছে, তাই এখন যাওয়া লাগবে চালু করে বাড়িতে। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন।